কোরবানির আর মাত্র 4 দিন বাকি থাকলেও এখনো খুব একটা ক্রেতার দেখেনি রাজধানীর হাটগুলোতে। গাবতলী পশুর হাট থেকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তাসফিয়া উখরুস। উখরুস, একটু জানাবেন আমাদেরকে গাবতলী পশুর হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন চলছে? মিম, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী গাবতলী যে পশুর হাট রয়েছে সেখানে, এবং আমরা দুপুর থেকে আসলে এখানে আছি এবং আমরা দুপুর থেকে দেখছিলাম যে এখন পর্যন্ত কিন্তু এই পশুর হাটে কিন্তু ক্রেতা সমাগম খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং দুপুর থেকে আমরা দেখছিলাম যে সারা দেশ থেকে আসলে ব্যাপারীরা তাদের যে পশুগুলো রয়েছে কোরবানির উদ্দেশ্যে তারা নিয়ে আসছেন, এবং ব্যাপারীদের সাথে বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন বাকি আছে, তারা এখন পর্যন্ত আসলে খুব একটা ক্রেতার দেখা পাচ্ছে না। এবং ক্রেতারা অন্যদিকে বলছেন যে যেহেতু এখন গরু বা অন্যান্য যে কোরবানির পশুগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বেশি, তাই তারা হাটগুলো ঘুরে দেখছেন এবং দরদাম সম্পর্কে তারা ধারণা নিচ্ছেন, এবং হয়তো ঈদের কয়েকদিন আগে তারা এসে তাদের পছন্দনীয় যে কোরবানির পশু রয়েছে সেগুলো কিনে নিয়ে যাবেন। এছাড়া ইজারার একটি ব্যাপার রয়েছে যে আমরা জানি যে এই বছর ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলে মোট 21টি পশুর হাট রয়েছে, এবং তার মধ্যে 17টি কিন্তু দরপত্রের মাধ্যমে যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে, এবং মাত্র 9টি হাট কিন্তু এখন পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে। ঈদের আর বেশি দিন নেই, তো তারপরও মাত্র 9টি হাট কিন্তু ইজারা দেওয়া হয়েছে, এবং সিটি কর্পোরেশন জানিয়েছে যে ঈদে আর কয়েকদিনের মধ্যেই যে ইজারা দেওয়ার যে ব্যাপারটি সেটি অন্যান্য হাটগুলোতে দিয়ে ফেলা হবে। আর ক্রেতার সমাগম যদি বলি, যেহেতু ঈদের আর বেশ কয়েকদিন রয়েছে, তাই বিক্রেতারা আশা করছেন যে আর কয়েকদিন সময় গড়ালে আসলে ক্রেতা সমাগম আরও বাড়বে এই পশুর হাটগুলোতে। তো এই ছিল আমার কাছে সব শেষ।